গুড মর্নিং বলে দাও। সোনু ঘুম থেকে উঠে গেছে। আজকে সোনুর ক্যাকটাস কথা বলছে না, না সোনু? সোনুর ক্যাকটাসের চার্জ শেষ হয়ে গেছে। সোনুর ক্যাকটাস কথা বলছে না আজকে। সোনুর আজকে ঘুম থেকে উঠেই ক্যাকটাস চাই, আর সোনুর ক্যাকটাস কথা বলছে না। তো এখন চার্জে গেছে সোনুর ক্যাকটাস। আর বাবান তো বেরিয়েছে, ফোন করলাম, ও গেছে আজকে আমাদের স্কুটিটাকে একটুখানি স্নান করাতে, মানে ওয়াশ করাতে। তো দুধও নেই, দুধ শেষ হয়ে গেছে। চা বানানোর তো ফোন করে বললাম, দুধ আসলে তারপরে চা খাবো। আর বাবান যতক্ষণ দুধ না নিয়ে আসবে ততক্ষণ আমরা চাও খেতে পারবো না। তো এখন ওয়েট করছি। আর খাতা বই নিয়ে বসেছি, কিছু কাজ আছে। আমি ইউটিউবটা তো এদিকে কন্টিনিউ করছি এখন, বাট ফেসবুকে একদমই আমি কন্টিনিউ করি না, ফেসবুক পেজটা। তো ওটা কিভাবে কি করতে হয় একটুখানি, মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, বাট রেগুলার ওটাতেও কিছু করি না। ইউটিউবে যাও আমি রেগুলার থাকি, ফেসবুকে একদমই রেগুলার থাকি না পেজে। তো দেখছি, সেটাই আমি এখন পড়াশোনা করতে বসেছি, সেটা নিয়ে কি করতে হবে না করতে হবে। তো আমার থেকে বেশি আমার ছেলেই পড়াশোনা করে দিচ্ছে। দেখো সব পেজ ছিঁড়ে দিচ্ছে, খুলে দিচ্ছে, পড়াশোনা করছে। তুমি কি পড়াশোনা করতে বসেছো? হ্যাঁ সোনু, ব্রাশ করছে, খেয়ে দে। ও নেবে এটা, ও কিছু করেনি, এটা এমনি খুলে যাচ্ছে। ঠিকই বলছো, ও কিছু করেনি। পেজগুলো হ্যাঁ, কি দিয়ে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি না তোমার কথা। আমি এখন পেন্সিল কোথায়? আচ্ছা পেন্সিল আছে, আমি দিচ্ছি। আমি পেন্সিল দরকার, পড়াশোনা করবে। হে গাইস, আমি পল্লবী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর বাবান তো এখনো অবধি দুধ নিয়ে আসেনি, একটু আগে কল করলাম, বলছে চলে এসেছি, চাও খেতে পাচ্ছি না। আর এদিকে পিসি উঠে কাটাকুটিও করতে শুরু করে দিয়েছে সবজি রান্না বান্নার জন্য। এদিকে পিসি কাটছে, আজকে হচ্ছে লাউ আজকে করব। কালকে লাউ নিয়ে এসেছিলাম গতকাল, তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব রান্না। আর ডাল এখানে গরম করতে বসেছি, গতকাল রাত্রে অনেকটা ডাল করেছিলাম, ডাল আছে। তো এই যে ডাল এখানে গরম হচ্ছে, এখানে দেখো ডাল গরম করতে বসিয়েছি। আর লাউটা অন্য কিছু দিয়ে আর তেমন খেতে কিছু ভালো লাগে না, তো মাছের মাথাটা দিয়েই খেতে ভালো লাগে। তো ওই জন্য মাছের মাথা ফ্রিজে আছেই, মাছ নিয়ে এসেছিলাম, তো মাছের মাথা দিয়েই করব। বাট বাবান ঝগড়া করছিল গতকাল যে মাছের মাথা দিয়ে ডাল করো, ও মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে। আমি বললাম তাহলে আমি লাউ নেবো না। তো বলছে ঠিক আছে লাউ নাও। তো লাউ নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে করবো। অন্যদিন একটা মাথা আবার কিনে নিয়ে এসে ওকে ডাল করে দেবো, ওর খুব ফেভারিট ওটা। মাছের মাথা দিয়ে ডাল দিলে আর ওই ঝুরঝুরে আলু ভাজা, আর কিছু ওর চাই না। তো ওই জন্যই বলে খালি মাছের মাথা দিয়ে ডাল করো। তো এখানে এই যে কাটাকুটি চলছে পিসির। এই যে লাউ, চিংড়ি মাছও ভাল লাগে না লাউ দিয়ে? তো সেদিনকার নিয়ে এসেছিলাম চিংড়ি মাছগুলো ছিল, খাবে না লাউ, এমনি কোন ও লাউ খায়। আচ্ছা জানলে তাহলে চিংড়ি মাছগুলো ছিল অতদিন ধরে ফ্রিজে, আমি লাউ নিয়ে আসতাম। আমার মাথায় অত নেই, খেয়ে নিলাম না সেদিন পটল কিনে নিয়ে এসে। কি দিয়ে করবো করবো ভেবেই তো জন্য পটল লাস্টে কিনে নিয়ে আসলাম। আমি জানি না অতটা। আমি মা করতো মাছের মাথা দিয়ে, আর একটা হয় প্লেন। হ্যাঁ প্লেনটা মাও করতো না মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে আমি প্রথম খেয়েছি আমার মাসির বাড়িতে, খুব ভালো লেগেছিল। তারপর থেকে মাও বানাতে শুরু করেছিল। আমার প্লেন লাউ তো একদমই ভালো লাগে না, ওই বড়ি ফড়ি দিয়ে করে। আর আমার শাশুড়ি করে হচ্ছে ডিম দিয়ে, যেহেতু মানে হয়তো চিংড়ি মাছ দিয়ে ভাল লাগে, চিংড়ি মাছটা বাবানের অ্যালার্জি বলে হয়তো ডিম দিয়ে ওই জন্যই করতো। বাট আমার একদম ভাল লাগে না ওইটা ডিম দিয়ে লাউ, একদমই টেস্ট হয় না, লাউয়ের কোনো টেস্ট থাকে না। তো ওই জন্য আমার ওইটা ভালো লাগে না খেতে। মাছের মাথা দিয়ে ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছের কথা একদম মানে মাথা দিয়েই বেরিয়ে গেছিল চিংড়ি মাছের কথা, যে হ্যাঁ লাউ চিংড়ি মাছ দিয়ে ভাল লাগে। পরের দিন যেদিন চিংড়ি মাছ মানে কিনবো সেদিন আবার লাউ কিনে নিয়ে এসে রান্না করবো। তো যাই, চলো আমি এখন গিয়ে তাহলে ডালটা দেখি। বাবান কখন আসবে, কখন চা খাবো জানি না। এদিকে চালও ভিজিয়ে দিয়েছি ভাত বসানোর জন্য। বেগুন ভাজাও গতকাল রাত্রে করেছিলাম, সেটাও অল্প স্বল্প আছে, কতটা আছে জানি না আমি নিজেও। বাবান তো বেগুন যদি ভাজি, ও যদি ভাত শেষও হয়ে যায় লাস্ট পাতেও বেগুন খেয়ে উঠবে। এখানে 4 পিস বাঁচিয়ে রেখেছে বেগুন, এই যে 4 পিস আছে। তো চলো যাই, আমি কাজ বাজগুলো সারতে থাকি। সোনুকে খাওয়াতে হবে, সোনুকেও খাওয়াই।
আবার চলে এসছে আর দুধও নিয়ে চলে এসছে আর বিস্কিট আনতে বলেছিলাম সেসবও নিয়ে এসছে। আবার সেই আমাদের সেই বিস্কিট তুলে নিয়ে এসছে বাবান, এই যে ওটস বিস্কুটই তো এটা। হ্যাঁ এটা জোয়ার আর আবার সেই আমরা মধ্যিখানে খাওয়া শুরু করেছিলাম এই বিস্কিটই, সেই বিস্কিট আবার তুলে নিয়ে এসছে বাবান। কি বিস্কিট খাবো বুঝে পাই না, একটা বিস্কুট বেশি দিন খেলে বোর হয়ে যায়, তখন মনে আবার অন্য বিস্কুট। আর আমার ফেভারিট বিস্কুট নিয়ে এসছে এইটা, এটা হচ্ছে আমার ফেভারিট বিস্কুট, কিন্তু আমার মেয়েই খেয়ে শেষ করে দেয় দেখতে পেলে। ওই হাসছে, দেখো না দাঁতগুলো কি সুন্দর বের করছে শুনে। তো চলো এখন চা বানাই। সোনুকে বললাম ওটস অমলেট খাবো না, দুধ খাবো না, বলে এমন বাচ্চায় কি টিফিন রোজ রোজ সকালের ব্রেকফাস্ট বিকেলের টিফিন কি দেবো ওকে। আমি ওই জন্য আমার জ্বালাতন হয়ে গেছে, আর ভালো লাগে না। ওরা ছোটবেলায় কেলগস দুধ এগুলো দিলে খেয়ে নিত, ও কেলগস দুধ খাবেই না। ও গরম পড়েছে বাইরে, মরে যাওয়ার মতো এত গরম বাইরে। গরম তো পড়েই গেছে, মনেই হচ্ছে না সবে শীত গেল, একদম গরমকাল বাইরে বাবা। এখানে পাখা ছাড়া থাকাও যাচ্ছে না পাখা ছাড়া। আর আমাদের কম্বলটা এত মোটা কম্বল রাত্রির বেলা, এবার কি হয় একদম যে গরম লাগে তা না, বিয়ে চলে পাখা চললে একটু তো ঠান্ডা ঠান্ডা লাগে মনে হয় গায়ে কিছু দিয়ে, আর ওইটা গায়ে দিলে না শরীর এত অস্থির করে যে ঘুমই পায় না। আমি সারা রাত কালকে কি করেছি, একবার গায়ে দিচ্ছি আবার শরীরটা অস্থির লাগছে আবার খুলে ফেলে দিচ্ছি, সেই কি করছি নিজেই ভাবছি আমি কি করছি। এটা আজকে ভেবেছি একটা চাদর নেবো ওইটাকে সরাবো, ওইটা আর সহ্য হচ্ছে না, ওটা আবার ধুতে দিয়ে দেবো, ওটা ইয়েতে দিয়ে দেবো ড্রাই ওয়াশ করতে কম্বলটাকে। কেননা আমি 2 বছর প্রায় 2-3 বছর ধরে ঘরে ওয়াশিং মেশিনেই ধুই আমাদের ব্ল্যাঙ্কেটটা, কিন্তু এই বছর ভাবছি ওটাকে ড্রাই ওয়াশে দিয়ে দেবো। আর সঙ্গে আমার লং জ্যাকেটটাও আছে, ওইগুলো দিয়ে আসতে হবে ড্রাই ওয়াশে। রিজু এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে, এখানে কেলগস দুধ আজকের ব্রেকফাস্টে। হাসি এই যে ওর ব্রেকফাস্ট একটু ভাইকে তোর কেলগস থেকে খাওয়াস না, একদম শুকনো করিস না, খেতে পারবে না বলছে কেলগস খাবো। হ্যাঁ আসছি, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি ভিডিও করছি। এই যে হাসির এখানে কেলগস দুধ রয়েছে, সোনুও বলছে খাবে, আমি বললাম ওকে একটু খাইয়ে দেওয়ার জন্য। সোনুকেও যদি খায় জানি না, বলছে তো ঠিক আছে, তাই জন্য আমি আলাদা করে দিচ্ছি না, যদি ওর থেকে খায় তখন দেবো আমি। আর আমার চাও এদিকে এই যে ফুটছে, হয়ে গেছে চা খাবো। আমি এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, আর রান্না বান্না করতে প্রচন্ডই আজকে লেট হয়ে গেছে, মানে রান্না বান্না শুরু করতে প্রচন্ড লেট হয়ে গেছে। কেননা ওইদিকে আমার মেজো মাসির ফোন এসেছিল, মানে আজকে আমরাই করলাম, মাসি প্রায় কাঠমান্ডুর থেকে ভিডিও কল করে, তো আমাদের কাজের সূত্রে আর মাসির কল আর রিসিভ করা হয় না। এবার আমার ফোনে যে ফেসবুক আইডিটা ছিল আগের, ওইটা আমি যখন ফোন চেঞ্জ করেছিলাম ওই আইডির যে পাসওয়ার্ডই ভুলে গেছি, সেই আইডিটা লক হয়ে গেছে, তো আমাকে নতুন করে ফেসবুক আইডি খুলতে হয়েছিল। তো মাসি এই ফেসবুক আইডিটাই নেই, তো বাবানকে প্রায় মাসি ভিডিও কল করে, ও রাস্তায় থাকে বা কোথাও থাকে, ও তুলতে পারে না। তাই আজকে আমার হঠাৎ মনে পড়লো, আমি বললাম মাসি এতবার কল করে, তোমার ফোন দিয়ে একটুখানি ভিডিও কল করো। তো ওই মাসির সাথেই কথা বলছিলাম, ওখানে মাসি দিদির মেয়ে সবাই ওখানে থাকে কাঠমান্ডুতে। তো তাদের কথা বলতে বলতে প্রচুর লেট হয়ে গেছে রান্নাবান্না করা শুরু করার জন্য। তো এখন আপাতত এই যে বেগুনটা ভেজে নিয়েছি, একটু মাছের তেল করছি, এখানে তেল বসিয়েছি, আর এই যে মাছের তেল, আর এইদিকে সব ফ্রিজে ছিল জমে রয়েছে, এর মধ্যে মাছের মাথাটা আছে বের করব। তো আজকে রান্না হচ্ছে মাছের তেল করছি বেগুন আলু দিয়ে, আর তো লাউ করছি, তোমরা জানোই সেটা আগেই বলে দিয়েছি। তো চলো আমি ফটাফট রান্নাগুলো সেরে ফেলি। হ্যাঁ ডাল তো আছে, ওইগুলো তো দেখলে। আর সোনুর জানি না কালকে থেকে কি হয়েছে, আবার প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে, এই যে সমানে কাঁদছে চেল্লাচ্ছে, ওর প্রচন্ড ওকে সবকিছু দিয়ে না ছোট বলে সবকিছু ওর মেনে নিয়ে প্রচন্ড মানে দুষ্টু হয়ে গেছে, একদম কথা শোনে না। চিনি কি করছিস? প্রচন্ড জেদ বেড়ে গেছে, ছোট বলে সারাক্ষণ ও যা চায় তাই দিয়ে ওর প্রচন্ড জেদ বেড়ে গেছে। এই যে এখন ফোন দেখছে, আবার শান্ত হয়েছে। একটু আগে আমার সাথে এক রাউন্ড একটু যুদ্ধ চললো, একটু মারটার খেয়ে এখন বলছে ওর খিদে পেয়েছে। তো আমি রান্না বান্নাটা স্টার্ট করে দিই। তেলটা রান্না করে ফেলেছি, ওদিকে ভাতও হয়ে গেছে আর ভাত ছাড়টাও হয়ে গেছে, চলে এসেছি আমি এখন ঘর মুছতে। পিসিকে বললাম যে লাউটা করে নাও তুমি, তাহলে পিসি ওদিকে লাউটা করতে থাকলে মেয়ে দিয়ে ঘরটা মুছে নেবো, তারপরে কিছু খাটির সঙ্গে খেতে দেবো ওদের লোকে। আজকে প্রচন্ড লেট হয়ে গেছে, বলা যাবে না কত লেট হয়েছে। এখন আমি ফটাফট একদম ঘরটা মুছে নিয়ে এরপরে স্নান করে আমার পুজো দেওয়ার আছে আজকে। রিজু হাসিকে এখানে খেতে দিয়ে দিয়েছি, কেননা
লাউটা হতে অনেকটা টাইম লাগবে, লেট হয়ে যাবে অনেকটা ওদের খেতে। ওই জন্য আমি এদিকে ডিমের অমলেট করছি। এই যে ডিমের অমলেট করছি, এখানে কড়াই বসিয়েছি, তেল গরম হচ্ছে। আর ওইদিকে তো মাছের তেলটা হয়েই গেছে, সেটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। দরকার পড়লে লাউটা ওরা রাত্রে খাবে, এখন আর ওদের দিলাম না, কারণ অনেকটা ওয়েট করতে হবে। এখন লাউ সেই জল ছাড়বে, ওইটা পুরো একদম তরকারিটা তৈরি হবে, মানে বিশাল লেট। এখন আমরা দেরি করে খাই, সেটা কোনো ব্যাপার না, ওদের খিদে পেয়ে যায়, বাচ্চা মানুষ ওরা। তো এই যে এখানে খাচ্ছে, ফোন দেখছে আর খাবার খাচ্ছে। এই একজন ও দেখছে, তুই ওটা লাগিয়ে দেখছিস, ও তো শুনতে পাচ্ছে না। আর এই যে সোনু তো যা রান্না করেছে এর মধ্যে কোনোটাই খাবে না। ওর ডিমের অমলেট দিয়ে শুধু ডাল দিয়ে খাবে। ওর ডিমের অমলেট রেডি হয়ে গেছে, এবার আমি যাবো ওকে খাওয়াতে। লাউ রান্না হয়ে গেছে, বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট। ওদিকে পিসি আর বাবান খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছে। এই যে এখানে লাউয়ের তরকারি এই যে তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। ওদিকে বাবান আর পিসি খাচ্ছে, আর আমি এদিকে গ্যাস ট্যাস গুলো পরিষ্কার করে তারপরে বাসন বাটা মেজে চলে যাবো স্নান করতে, তারপর পুজো করবো, পুজো করে খাবো। আপাতত সব পরিষ্কার গুলো করে নিই। তো আমার স্নান হয়ে গেছে, আমি এদিকে পুজো দিতে শুরু করেছি। বাবানদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাবান ফাইল গুলো গোছাচ্ছে, মানে ফাইল গোছাচ্ছে বলতে কিছু মানে ওই বার্থ সার্টিফিকেট এইগুলো আছে, তো নানান ফাইলে ছিল আলাদা আলাদা, 3-4খানা ফাইল করা ছিল। তো সেদিন একটা ফাইল কিনেছি, যে একটা ফাইলে সবাই বার্থ সার্টিফিকেট যত মানে কাগজ আছে দরকারি রাখবো বলে, তো এখন সেগুলো ওই যে বাবান ওখানে গোছাতে নিয়েছে, কাজ করছে মন দিয়ে। এখন তো আমি পুজোটা দিয়ে নিই। বেরিয়েছিলাম, বাড়িতে চলে এসেছি। গেছিলাম হচ্ছে আজকে হাসির চুল কাটাতে, ওর চুলগুলো কাটিয়ে দিয়েছি, অনেক বড় চুলগুলো হয়ে গেছিল ওর। আর ও স্কুলে যায়, একে তো রোজ চুল বাঁধতে হয়, তার মধ্যে স্কুলে বন্ধু বান্ধবের মাথায় সব উকুন ভর্তি, তাদের থেকে সব উকুন নিয়ে এসছে মাথায়, ও আর পাচ্ছে না, ওর মাথায় এত চুল কাটছে। তাই জন্য চুলটা নিয়ে কাটিয়ে দিচ্ছে। আর এখন ছোট, সেই আন্দাজে ওর চুলের গ্রোথটা খুব বেশি। কি হচ্ছে, পেছনের চুলটা ভারীর ফলে ওর সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি বলছি এখন তুই চুল ছোটই রাখ, এখনো অনেক বয়স আছে চুল বড় করার। তো এই যে চুল কাটিয়ে ছোট করে দিয়েছি, দেখি এই যে চুল কাটিয়ে করে। এখন ছোট বয়স, এখন এরকমই ঠিক আছে, বড় করার তো বয়স পড়েই আছে। এইটার থেকে এটা হয়ে গেছে। পিসি এখানে আলু কাটতে বসেছে, পিসিকে বললাম একটু আলু কাটতে। সকালে যা করেছি সবজি টবজি প্রচুর, মানে 2 রকম করাই হয়েছিল, তারপর ডাল ছিল, বেগুন ভাজাটা তো কেউ ছোঁয়েনি দিনের বেলা। এবার সোনুর একটু আলু লাগে দিনের বেলা, যাই হোক ডিম দিয়ে খাইয়ে দিয়েছি। তো পিসিকে বললাম ওই গোল গোল করে একটু আলু কাটতে, ওর আলু হলেই আর কিছু চাই না। তো পিসি এদিকে আলু কাটতে বসেছে, আর এদিকে হাসিকে নিয়ে আমরা কথা বলছি। ওর চুলটা কেটে দিয়েছে, ওর মনে একটু দুঃখ আছে, আমি যে একটা ফটো তুলি, তো বলছে আমি যে মুখটা রং করে রেখেছিস জানো কেন, যে কতদিন খাসনি। তো বলছে আমার মনে একটু দুঃখ আছে। হ্যাঁ, ওই জন্য তো লোক বলে যে দোকানে গেলে, একটা দোকান আছে সামনে, বলে তুই কিছু খাসনি, আচ্ছা লোক ভাবে আমরাই খেয়ে নি, ওকে হয়তো দিই না খেতে। তাই পিসি বলছে আগে আমাকেও বলতো লোক ছোটবেলা, আমিও আগে ওরকমই ছিলাম, রোগাই ছিলাম আমি। সবাই এই গ্যাপটা করতাম, মিনটাও খুব মোটা ছোটা, সবাই মোটা ছোটা, আমি এরকম দেখে আমার সব ছবি দেখেছে আগেকার ছবি না, তুলতে পারতো না। তারপরে রোগা মানুষকে তো রোগাই লাগে। এদিকে 3 ভাই, এদিকে 3 ভাই, মাঝখানে আমি এরকম বেঁকে রয়েছি। তখন ছবিগুলো দেখে আমি নিজেই গালাগাল দিতাম। আমিও আগে ছোটবেলায়, একদম ছোটবেলায় একটু গাবদা গুবদা ছিলাম না, তারপরে বড় হওয়ার পর রোগা ছিলাম আমি। হাসির মতন রোগা ছিলাম না, না হাসি এক্সট্রা। হাসি কেন, 3 জনেই যা রোগা, ওরকম রোগা মনে হয় সত্যি আমি ছিলাম না। হাসি রিজু 3 জনেই রোগা। আমি সবসময় ভাবতাম কি আমার কোনো একটা বাচ্চা যখন মানে ওরা যখন হয়েছে, যখন হাসি হচ্ছে, ভাবতাম হাসি ছোটবেলায় মোটা সোটা ছিল, ভাবতাম বেশ গাট্টা গুট্টা মোটা সোটা আমার বাচ্চা হবে, তাই হয়। ছোটবেলায় সোনুও কত মোটা সোটা ছিল, এখন এরকম একটা সে ফড়িং হয়ে গেছে। ছোটবেলায় তো পিসি দেখেছো না, বলো যখন তোমার বাড়ি এসেছিল কত সুন্দর চেহারা ছিল, ছবিও আছে কত সুন্দর, এখন কেমন যেন হয়ে গেছে। তো চলো যাই, আমি এখানে হাতে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে কথা বলছি, ভিডিও সেই বিড়ালকে মারার। আমি এখানে জামা কাপড় গুলো পিসি সব গুছিয়েছে, ওইগুলো সব এদিকে ওই ঘরে নিয়ে যাচ্ছি, গুছিয়ে রাখি জামা কাপড় গুলো। আবার কালকেও ওয়াশিং মেশিনটা মনে হচ্ছে চালাতে হবে, এখানে এখনো 1 বাক্স জামা কাপড় জমে রয়েছে। পিসির আলু কাটা হয়ে গেছে, এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে
আর গতকাল বাজারে গেছিলাম তো কুল নিয়ে এসেছি, নারকলি কুল। কুলগুলো খেতে এত মিষ্টি কি বলবো। প্রথমে তো নিচ্ছিলাম না, বাজারে যে যার থেকে বাজার নিই সে বলছে নিয়ে যাও খুব মিষ্টি, তো ও খেয়ে দেখলো একটা, তখন নিয়েছে 1 কিলোর মতন নিয়ে এসছে কুল। এই যে নারকলি কুল। তাই পিসি বলছে যে এমনি কাশি হয়েছে, ওরা কাশি হবে না তো, খেয়েছে সেটা কি করে বলবো। তো আমিও খেয়েছি, আমার মুখে রয়েছে এখনো দানাটা। আর বাবার নে দিয়ে খাচ্ছে শাক আলু, শেষ হয়ে গেছে শাক আলু খাওয়া। আর এদিকে এসি চালিয়ে দিচ্ছে, আমাদের গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাসে, এসি চলছে ঘরে। এখন সব কম্বল গায়ে দিয়ে এসিতে সব। তো এসি এখানে চালানো স্টার্ট হয়ে গেছে। আর সত্যি গরম লাগছে বাইরে খুব, মনেই হচ্ছে না এটা ফেব্রুয়ারি মাস। মানে এই সময় ঠান্ডা থাকে কিন্তু মানে পাখা ছাড়া থাকাই যাচ্ছে না, ঘরেও যথেষ্ট মানে গরম লাগছে। তাই জন্য বাবার বাইরের থেকে এসে এসি চালিয়েছে। আমিও তার দোকানে গেছিলাম, ও চলে এসেছে উপরে, এসে দেখে আমি এসি চালিয়েও বসে রয়েছে ঘরে। আমি পিসি বলছি পিসি দরজা বন্ধ কেন, বলছে এসি চালিয়েছে ঘরে। চলো আমি যাই, আলু ভাজাটা বলছে আলুটা ভেজে দিই, এবার একটু পরে বলবে খিদে পেয়েছে ওদিক দিয়ে সুর আসবে।